অনেক সময় প্লে স্টোর থেকে ইনস্টল করা বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য প্রায় সবগুলো পারমিশন আমরা অ্যালাউ করতে পারলেও ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই পারমিশনটি না দিতে পারার কারণে আমরা ওই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারি না। আপনারা যদি ঠিক এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য একটি দুর্দান্ত সমাধান। সম্মানিত ভিউয়ার্স, আমারও ঠিক এই সমস্যাটি হয়েছিল এবং আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে প্রায় সবগুলো ভিডিওতে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে এবং সেই ভিডিওগুলোতে দেখানো ট্রিক্সগুলো ফলো করে অনেকেই তাদের এই সমস্যাটি সমাধান করতে পারছেন না। আমি অনেক রিসার্চ করে এই সমস্যাটি সমাধান করেছি এবং আপনাদের সাথে সেই প্রসেসটি আজকে শেয়ার করব। আশা করি সবারই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি দেখছেন সহজ টেকনোলজি। আপনাদের সাথে আমি রয়েছি হারুনুর রশিদ। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশন দুটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে, সার্চ বার অপশন পাবেন, এখানে সার্চ করবেন শিজুকু লিখে। তাহলে এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ইনস্টল করে নেবেন। সেকেন্ড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাদেরকে আবারও সার্চ বার অপশনে যেতে হবে এবং এখানে সার্চ করতে হবে FOPS লিখে। তাহলে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো করবে। অবশ্যই এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশন দুটি কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনে। সেটিংস অপশন আসার পর এখানে সার্চ বার অপশন পাবেন, এখানে সার্চ করবেন বিল্ড নাম্বার লিখে। বিল্ড নাম্বার লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বারের যে অপশনটা সেটা কিন্তু শো করতেছে। এখানে আপনারা জাস্ট 7 বার ক্লিক করবেন। 7 বার ক্লিক করলে আপনাদের একটা অপশন খুলে যাবে, সেটা হচ্ছে ডেভেলপার অপশন। এবার ব্যাক বাটনে 2 বার ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আমরা এখানে আবারও সার্চ বারে ক্লিক করব এবং এখানে সার্চ করব ডেভেলপার অপশনস লিখে। তাহলে কিন্তু ডেভেলপার অপশনসটা আমাদের সামনে চলে আসবে। আমরা জাস্ট এই ডেভেলপার অপশনের একটু নিচের দিকে চলে যাব এবং এখানে আমরা দুইটা অপশন দেখতে পারবো। এখানে অফ করা থাকবে, আমরা অবশ্যই এটাকে অন করে নেব এবং এরপর দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ডিবাগিং, এটা অফ করা থাকতে পারে, এটাকে জাস্ট অন করে নেবেন। এবার আমরা সেটিংস অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আমরা যে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করলাম সেই দুটো অ্যাপ্লিকেশন ইউজ করব। তো সবার প্রথমে FOPS এই অ্যাপ্লিকেশনটিকে ক্লিক করে ওপেন করে নিব। তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। দেন নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে একটা টাচ করব। কন্টিনিউ বাটনে টাচ করার পর ওপেন শিজুকু এই অপশনটাতে টাচ করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পেয়ারিং নামে একটা অপশন, সেই পেয়ারিং অপশনে আমরা জাস্ট একটা টাচ করে দেব। এবার নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনস, এটাতে টাচ করব। টাচ করার পর আমরা এই পেজটার একটু নিচের দিকে চলে যাব এবং USB ডিবাগিং এর নিচে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ডিবাগিং, এটাতে টাচ করব। এবার নিচে দেখতে পাচ্ছেন পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, এটাতে টাচ করব। তাহলে আমাদের একটা পপ আপ এখানে চলে আসবে, এন্টার পেয়ারিং কোড, এটাতে টাচ করব। দেন এখানে যে কোডটা চলে আসছে এটা আমরা দেখে দেখে টাইপ করে দিব। এদিকে টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে পাবেন অ্যারো বাটন, সেই অ্যারো বাটনে একটা টাচ করবেন। টাচ করা কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন পেয়ারিং সাকসেসফুল। এবার আমাদের কাজ হচ্ছে এখানে কয়েকবার ব্যাক বাটনে ক্লিক করব। আমি ব্যাক বাটনে ক্লিক করলাম। ব্যাক বাটনে ক্লিক করার পর আপনারা এখানে পাচ্ছেন স্টার্ট বাটন, সেই স্টার্ট বাটনে একটা টাচ করবেন। এবার আবার ডেভেলপার অপশন, এটাতে টাচ করবেন। টাচ করার পর আমরা নিচের দিকে একটু চলে যাব এবং আমরা যে USB ডিবাগিং এটা চালু করেছিলাম এটাকে অফ করব, আবার এটাকে অন করব। নিচে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ডিবাগিং, এটাতে টাচ করব এবং আবার এটাকে আমরা অন করে নিব। আবার আমরা ব্যাক বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন স্টার্টারের যে একটা পেজ এটা কিন্তু চলে আসছে। আমরা জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করব। দেখতে পাচ্ছেন শিজুকু ইজ রানিং, আমাদের কাজটি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। এবার আমরা FOPS এই অপশনটাতে টাচ করব এবং অ্যালাউ অল দ্য টাইম এটা টাচ করব। দেখতে পাচ্ছেন চেকিং এবিলিটি। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। আপনারা ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই পারমিশনের কারণে যে অ্যাপটি ব্যবহার করতে পারছিলেন না সেই অ্যাপটিকে সিলেক্ট করবেন। যেহেতু আমি থার্ড আই এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারতেছিলাম না, আমি এটাকে সার্চ করে খুঁজে নিলাম। এবারে এই পেজটা একটু নিচের দিকে চলে আসলে এখানে একটা অপশন পাবো ডিসপ্লে ওভার আদার অ্যাপস। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ডিফল্ট লেখা আছে, এটাতে টাচ করব। তাহলে নিচে দেখতে পারবেন অ্যালাউ বাটন, এই অ্যালাউ বাটনে একটা টাচ করবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই পারমিশনটা কিন্তু এখন দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা ওই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি এবং ওপেন করে যদি আমরা ইউজ করার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু করতে পারছি। এখন আমাদের সেই ডিসপ্লে ওভার আদার অ্যাপস পারমিশন সেটা কিন্তু দেখাচ্ছে না, আমাদের কিন্তু পারমিশনটা অটোমেটিক ওইখান থেকেই নিয়ে নিচ্ছে। আশা করছি এইভাবে আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।